দর্শক যেমনটি বলেছিলাম, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকট দেখা দেয়, স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, নৌরুটে নাব্য সংকট দেখা দেয়, স্বাভাবিকভাবেই ফেরি চলাচল করতে পারছে না, এই বিষয়ে যাত্রীরা কি বলছেন এবং ঘাট কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন? না, লিনিয়া ফেরি চলাচল করছে, কিন্তু সেটি ঘুরপথে যাচ্ছে। অর্থাৎ পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে যেই সরাসরি যে চ্যানেলটি, সেটি কিন্তু বন্ধ আছে এবং সেখানেই নাব্যতা সংকটের কারণে প্রায় 3 মাস ধরে আমরা দেখছি যে সেখানে ড্রেজিংয়ের কাজ চলছে এবং এখন যে ফেরি চলাচল করছে সেটি একটি ঘুরপথে যাচ্ছে। অর্থাৎ এখানে সময় কিন্তু বেশি লেগে যাচ্ছে। সরাসরি যদি একটি ফেরি যায় তাহলে এখানে 20 থেকে 25 মিনিটের মধ্যে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। তার মধ্যে পাটুরিয়া থেকে দৌলতদিয়া এবং দৌলতদিয়া থেকে পাটুরিয়া ফেরি আসা যাওয়া করতে পারে। তো এখন যেভাবে যাচ্ছে সেটি ঘুর পথে যেতে হচ্ছে, সময় বেশি লেগে যাচ্ছে, 40 থেকে 50 মিনিট পর্যন্ত লেগে যাচ্ছে। তো এখন যাত্রী এবং যানবাহনের খুব একটা চাপ নেই। অর্থাৎ ঈদের সময়, সামনে যে ঈদ মৌসুম, ঈদের সময় যাত্রী এবং যানবাহনের চাপ বেশ বেড়ে যাবে। আপনি জানেন যে 21 জেলার যাত্রী এবং যানবাহন এদিক দিয়ে পারাপার করে বেশিরভাগ ক্ষেত্রে ঈদের সময়। সেই ক্ষেত্রে যখন চাপ বেড়ে যাবে তখন এই যে ঘুরপথে ফেরিগুলি যাচ্ছে তখন একটা বিড়ম্বনা তৈরি হবে। অর্থাৎ একটি ফেরি, তখন ফেরির ট্রিপ সংখ্যা বেড়ে যাবে। একটি ফেরি এপার থেকে ওপারে, যে আবার ওই পার থেকে এপারে ঘুরে আসতে যে সময় লেগে যাবে তখন কিন্তু ঘাট এলাকায় যানবাহনের একটা দীর্ঘ সারি তৈরি হয়ে যেতে পারে। এবং এই উদ্দেশ্যে আবার বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ সরাসরি সোজাসুজিভাবে একটি চ্যানেলের কাজ শুরু করেছে এবং আমরা জেনেছি যে 3 মাস ধরে এই কাজটি চলছে। সেখানে ড্রেজিংয়ের কাজ, 2টি ড্রেজার দিয়ে ড্রেজিংয়ের কাজ চলমান আছে, কিন্তু কর্তৃপক্ষ বলছেন যে এটি হয়তো ঈদের আগ পর্যন্ত হতেও পারে, না হতে পারে। না হলে তারা বলছেন তাদের সমস্যা হবে না, ঘুরপথে চলবে। কিন্তু সমস্যা যেটি হবে, এখানে ঘাট কর্তৃপক্ষ এবং চালক যারা আছেন, যাত্রী যারা আছেন, তারা একটা শঙ্কায় আছেন। তারা ঘাটে তাদের দীর্ঘ সময় যদি অপেক্ষা করতে হয়, একটা ভোগান্তিতে পড়তে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, দৌলতদিয়া প্রান্ত যেটি আছে সেখানে 3 নম্বর ঘাট থেকে 7 নম্বর ঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার যে বেসিনটা ঘাট এলাকার, সেখানেও কিন্তু ডুবোচরে একটা নাব্যতা সংকট তৈরি হয়ে আছে। যার কারণে সেখানে 2টি ফেরি একসাথে আসা যাওয়া করতে পারে না। একটি ফেরি গেলে আরেকটি ফেরিকে অপেক্ষা করতে হয়। এটি একটি বিষয়। এই বিষয়টিও কর্তৃপক্ষ বলছেন যে তারা সেখানে ড্রেজার দিয়ে কাজ শুরু করবেন, কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত সেটি কাজ শুরু করেনি। তবে এখানে বিএডব্লিউটিসি কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে তাদের ফেরি সংখ্যা এখন 13টি থাকলেও তারা ধীরে ধীরে ফেরি সংখ্যা বাড়াচ্ছেন। যখন যানবাহন বাড়বে তখন তারা 17টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করবেন। সেক্ষেত্রে যদি অতিরিক্ত যাত্রী আসে, যানবাহন আসে, তাদের খুব একটা দুর্ভোগ হয়তো তখন পোহাতে হবে না, তারা তেমনটি বলছেন। তবে এবং আশাও করছেন যদি মাঝামাঝি যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি। মনিরুল ইসলাম মিহির, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকট দেখা দেয়, স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না, এই বিষয়টি।